হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল এভিয়ারির নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের মেনলি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাকচুয়ালি বদ্যি পাখি বা বাজে স্প্যারোট পোষেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল। আমার একজন সাবস্ক্রাইবার ভাই পাঠিয়েছেন যে দাদা, আমার বদ্যি পাখির ডিম পারলো, সেখান থেকে বাচ্চাও ফুললো, তারপরে কিছুদিন পরে বড় হওয়ার সাথে সাথে পালকগুলো আস্তে আস্তে হাত দিয়ে ধরার ফলে অটোমেটিক্যালি ছেড়ে চলে যাচ্ছে। মানে যে ফেদার্সটা আছে সেটা কিন্তু প্রপারভাবে ঠিকঠাকভাবে থাকছে না, অটোমেটিক উঠে চলে যাচ্ছে। তো অনেক সময় আপনাদের ক্ষেত্রে এমন হয় যে বদ্যি পাখি আপনার ছাঁট কেটে যাচ্ছে, ভালো পাখি আপনি সমস্ত কিছুই দিচ্ছেন তারপরেও ছাঁট কেটে যাচ্ছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ যদি দেখতে পারেন তাহলে ডেফিনেটলি এই যে ছাঁট কাটার প্রবলেম বা এই যে ফেদার উঠে যাওয়ার এই যে প্রবলেমটা হয় এটা কিন্তু আপনি সলিউশন করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কম্পিউটার চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু এই প্রোফাইলটাকে ফলো করে রাখবেন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলেই একমাত্র দেওয়া হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো প্রথমে যে বিষয়টা বলবো বন্ধুরা, যে বদ্যি পাখির ফেদার উঠে যাওয়ার পিছনে মেন কিছু কারণ থাকে। সেই কারণগুলো আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি বলি। প্রথম কারণ হচ্ছে যে বদ্যি পাখির যখন ফেদার আপনি মানে ধরুন বাচ্চা এগ থেকে ফুললো, সেই সময়ে আপনি যদি ডায়েট ঠিকঠাক না দেন বা যখন হচ্ছে পাখির প্যারেন্টস প্রেগনেন্সিতে আছে, ধরুন তার ডিমে আছে, সেই সময় যদি আপনার ডায়েটে কোনো রকমের কমতি থাকে, সেই রকম প্রবলেম কিন্তু আসতেই থাকবে। তো তার জন্য একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আফটার দ্য ব্রিডিং সিজন অ্যান্ড ডিউরিং দ্য ব্রিডিং সিজন আপনাকে কিন্তু ফুল নিউট্রিশনাল ভ্যালুযুক্ত খাবার আপনাকে দিতে হবে। তার মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ভুট্টা সেদ্ধ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনার কলমি শাক, 3 নম্বর হচ্ছে পালং শাক, সেটাকে আপনি দেবেন এবং অল্প পরিমাণে দেবেন যাতে ওদের কোনো রকমের পুপসের প্রবলেম না আসে। এবং ছোলা, মুগ কড়াই, গম এগুলো সেদ্ধ করা আপনি যদি রেগুলার বেসিসে দিতে পারেন তাহলে মোটামুটিভাবে ভেজিটেবল এবং যে শোকসিড এগুলো যদি আপনি বদ্যি পাখি দেন তাহলে কিন্তু আপনার এই যে নিউট্রিশনাল ভ্যালুযুক্ত যে খাবার সেটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। চুনসুর কি হয়, চুনসুর কি ডিলা কিন্তু আপনারা দিয়ে রাখবেন, অ্যাজ এ গ্রিড হিসাবে কাজ করবে। কারণ পাখি যখন বাচ্চা গ্রোথ হয় তখন কিন্তু ওর মধ্যে বিভিন্ন রকমের মিনারেলস থাকে ওই গ্রিডের মধ্যে। গ্রিড যদি না পান তাহলে চুনসুর কি দেবেন, তাহলে ওর থেকেই অনেকটা কিন্তু প্রবলেম আপনার সলভ হবে। আর তার সঙ্গে দুটো ওষুধ আপনাদেরকে দেখাবো। দুটো ওষুধ কিন্তু খুব ভালো ওষুধ, আপনার ফার্মে অবশ্যই রেখে দেবেন। শুধু পালক না, পাখির সবথেকে ক্যালসিয়াম জগতে সবথেকে ভালো দুটো ওষুধের কথা বলবো, যে দুটো ওষুধ আপনি যদি সপ্তাহে এটা 3 দিন ওটা 3 দিন যদি করান তাহলে ক্যালসিয়ামের আশা করি আর ডেফিসিয়েন্সি হবে না আপনার। তো চলুন সেই ওষুধ দুটোকে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ওষুধ দুটোকে আপনাদের একটু ভালো করে দেখার জন্য রিকোয়েস্ট করব। এক হচ্ছে ক্যালগোফস, ঠিক আছে, এটা ভেটেরিনারি ভাইবেক কোম্পানির। আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসি ম্যাক্স। এর মধ্যে আছে কি ক্যালসিয়াম কতটা পরিমাণ আছে দেখুন, আপনাদেরকে ফার্স্ট অফ অল একটু দেখিয়ে দিই। ক্যালসিয়াম আছে দেখুন 625 mg, তারপরে আছে এলিমেন্টাল ক্যালসিয়াম আছে 250 mg, ম্যাগনেসিয়াম আছে 180 mg, আর হচ্ছে আপনার আরেকটা ম্যাগনেসিয়াম আছে 75 mg, আর জিঙ্ক গ্লুকোনেট আছে 14 mg, D3 আছে 200 IU। তো এটা যদি আপনি ইউজ করতে পারেন এবং এটা 3 দিন ইউজ করবেন, তার সঙ্গে ক্যালগোফস হচ্ছে 3 দিন ইউজ করবেন, তাহলে ক্যালগোফস হচ্ছে মিনারেল এবং হচ্ছে জিঙ্কের যে চাহিদাটা সেটাকে পুরোপুরিভাবে কভার করবে। এবং ক্যালসিম্যাক্স হচ্ছে আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন D3 পাখির শরীরে হাড় এবং সমস্ত কিছু এগুলোকেও খুব ভালোভাবে কিন্তু মজবুত করতে সাহায্য করবে। এই দুটোকে ইউজ কেমনভাবে করবেন, ফার্স্ট হচ্ছে ক্যালগোফস যখন ইউজ করবেন সেটা হচ্ছে 1 লিটারে 5 ml ইউজ করবেন এবং 3 দিন পর পর ইউজ করলেন, তারপরে 2 দিন প্লেন জল দেবেন, তারপরে আবার 3 দিন হচ্ছে ক্যালসিম্যাক্স যে সিরাপটা আপনাদেরকে দেখালাম সেটা 1 লিটারে 5 ml আপনি কিন্তু দেবেন। যদি এইভাবে করাতে পারেন তাহলে আপনার পাখির যে পালক উঠে যাওয়া আজ থেকে 5 বছর আগে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুকে আমি দিয়েছিলাম, তো সেখান থেকে খুব ভালো সে রেজাল্ট পেয়েছে। এটুকু আপনি করে দেখেন, আশা করি আপনার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু হেল্প করা যায়
বদ্রি পাখির বিষয়ে যে পালক উঠে যাচ্ছিল, যতটুকু হেল্প করা সম্ভব হয়েছে এই ভিডিওতে করলাম। আগামী ভিডিওতে আপনারা কোন বিষয়ে প্রবলেমে পড়ছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।